বাবজি কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। যদি বলে আমি নবীর নাম জানি না, রসুলের নাম জানি না, এটা কপাল পোড়া ছাড়া কেউ হতে পারে না। যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম, যে নবীর জন্য দিন পেলাম, যে নবীর জন্য কোরআন পেলাম, যে নবীর জন্য দুনিয়ার জমিন পেলাম, যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা পেলাম, যে নবীর জন্য আপনার নামাজ পেলাম, রোজা পেলাম, যে নবীর জন্য টুপি পেলাম, সব পেলাম বাবা। অথচ সেই নবীকে আজকে আমরা অনেকেই চিনি না, অনেকে নাম জানি না। নবী বিশ্ব নবীর ঘটনা শুনলে আজ মুসলমান এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে, বিবিদেরকে সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহ নবী উহুদের যুদ্ধে মার খেয়েছে, খন্দকের যুদ্ধে মার খেয়েছে, এবং বদরের প্রান্তে তিনি দন্দার মোবারক শহীদ করেছে। এমনকি তাইফের ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে। হে মুসলমান, আজকে তিনার বদলায় আপনার দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। সেই নবীকে যদি কেউ না চিনে, সেই নবীর নাম যদি না জানে, এর মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না। তাই প্রতিটি মুসলমানের জন্য নবীর নাম শেখা হলো ফরজ, প্রতিটি মুসলমানের জন্য কলমা শেখা হলো ফরজ। কিন্তু মুসলমান অনেকেই কলমা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা অনেক মুসলমান বলতে পারে না। ও যুবক, ও বাবুজি ভাইরা, এই দুনিয়া নয়, নিঃশ্বাসের বিশ্বাস না, কখন কোন টাইমে চলে যাবা। এখনো সময় আছে, এসো দিন শিখি, এসো নবীর নাম শিখি, এসো কলমা শিখি, এসো কোরআনকে আমরা শিখে নি। কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইমকে ফেরায় ফেরায়, ফালতু মোবাইলে টাইম খবরায়, ফেরে পায়ের বাচ্চা গেম করে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের ব্রেনকে ক্ষয় করে ফেলে, তাদের জীবনকে ক্ষয় করে ফেলে, তাদের যৌবনকে শেষ করে ফেলে, তাদের চোখকে শেষ করে ফেলে, তাদের কিডনিকে শেষ করে ফেলে। ও যুবক, এই মোবাইলের মধ্যে কোরআন রয়েছে রে যুবক, কোরআন পড়ো, দুনিয়া জমিনে জীবনটাকে উৎসর্গ করো, জীবনটাকে উৎফুল্ল করো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ো। খালি দুনিয়াই না, পরকালও তোমার জন্য সুখময় হয়ে যাবে, খবরটাও তোমার জন্য সুখময় হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, কবর বড় কঠিন। আমার উম্মতি যদি তারা জানতো, জীবনেও কোনোদিন অন্যায় করতো না, জীবনে কোনোদিন হাজারে অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি করতো না, কোনোদিন তারা বেনামাজি হতো না, বেঈমানদার তারা হতো না, মানুষের হক নষ্ট করে দিত না, মানুষের হক চুরি করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না। মুসলমান আমি আপনাদেরকে শোনাই বাবারে, আল্লাহওয়ালা কবর দিকে যদি বাঁচতে হয়, আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, এসো নবীর দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। হে মুসলমান, এই মজলিসের ভিতর থেকে আজকে শপথ করে না, হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি, যত রকমের ভুল করেছি, আল্লাহ তো বড় দয়াবান। আল্লাহ বলেছে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একটা বার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবায়ে নাসুহা করে ফেলে চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে নিয়াত করুন, এই সামনে রমজান মাস আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন চেষ্টা করবো পড়ার, এবং তাসবিহ জিকির করব বেশি করে। মুসলমান শুনালেন, রোজের মালিককে একটু জিজ্ঞেস বলুন, রোজের মালিককে? রোজের মালিক আল্লাহ। আপনি 1000 ইনকাম করবেন, বড় মাছ কিনে নিয়ে আসবেন, 5 কেজি ওজনের মাছ কিনে আনবেন,
খাসির মাংস কিনে আনবেন, গরুর মাংস কিনে আনবেন, বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাবো, সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির। আল্লাহ বলছে বান্দা তোর খাবার খেতে দিব না, তোর খাবার তুই খেতে পারবি না। আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে, আপনার মুখ পর্যন্ত আসবে না। বলুন ঠিক কেন? বলুন এই বাবা রোজের মালিককে বলুন, রোজের মালিককে, আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব, গোটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে আসবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআন ছোঁয়া যাবে না। কেন? ওটাই হলো মুসলমানদের মেইন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব? পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করবো। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না, করছে না যারা বলুন। ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায়, যায় না? এই বাবা কথা বলে না কেন? যার পায়ে পড়ে তারই মন চায় এক লাঠি মারে, মারে কেনা? আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা। আজকে আমাদেরকে যেই দেখছে, যারাই দেখছে, আড়াল চোখে তাকিয়ে দেখছে। গতকালকে ভাবছি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, এরকম মাথায় পাগড়ি বাঁধাতে, বুঝলেন? পাগড়ি লঞ্চে আছে, আমরা 2-3টা মৌলভী সাহেব আছে, আর বুঝতে পারলে সবই তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে। কি ব্যাপার রে, করছে কি রে? হ্যাঁ করছে কি? আমি বলবো আল্লাহ তুমি আছো, কেউ রক্ষা করার ক্ষমতা নাই, একমাত্র কে করবে বলে? আল্লাহ। আজকে ভাবছি গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার, মেরে দিব, কেটে ফেলবো, হারিয়ে দিব, শেষ করে দিব, কোরআনকে মিটিয়ে দিব। কেন? ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব, মুসলমানদেরকে হতে থাকতে দেব না, কোরআন মুসলমানদের পড়তে দিব না। কিন্তু বলুন তো কোরআনের মালিককে একটু চিলিয়ে বলুন কে? এ কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা চেয়েছিল কোরআন ধরবে না, একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে না, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারবে। আল্লাহ নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মুসলমান, আল্লাহ ওয়ালা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার, কোরআনের কত মজা, কোরআনের কত ভোল্টেজ আমি আপনাদেরকে আর আগেও শুনিয়েছি, আবারও আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বুঝেন না আপনারা? বুঝেন গো? প্রতিযোগিতা বুঝেন? প্রতিযোগিতা হয়েছিল, প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল, ও ধর্মগুরুর মানুষেরা, প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনো, এক একজন করে আসো আর তোমাদের ধর্ম কিতাব থেকে আমাদেরকে 10টা মিনিট করে শোনাও। জাজমেন্ট করা হয়েছিল। জাজমেন্ট বুঝেন না? যারা পরীক্ষা নেয় জাজমেন্ট তাদেরকে বলে, যারা আপনার সুন্দর করে নিখুঁত ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন্ট বলা হয়। ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, বড় পাদ্রী। সে পাদ্রী কিন্তু একদিন প্রতিযোগিতা করলেন, বলে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। প্রতিটি ধর্মগ্রন্থের মানুষকে ডাকা হলো, প্রত্যেকটা ধর্মের মানুষ গেল, 10 মিনিট করে টাইম দেওয়া হলো। 10 মিনিটের মধ্যে আপনার জাজমেন্ট 10 মিনিট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয়। সবারই শোনানো হয়ে গেল। শেষ মুসলমানদেরকে দেখা গেল
না মুসলমানেরা, তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাও। আর আমি আপনাদেরকে এটাও বলে দিই, পৃথিবীর জমিনে যত কেতাব রয়েছে, সমস্ত কেতাবকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের আয়াতের সমতুল্য হবে না। হবে? হবে? সমস্ত কেতাবকে যদি একদিকে করা হয়, আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের সমতুল্য হবে না। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, কিন্তু তারা মানে না। আল্লাহু আকবার। মুসলমানদেরকে টাইম দেওয়া হলো, বলে তোমাদেরকে 10 মিনিট টাইম, আইন অনুযায়ী সবাইকে 10 মিনিট করে দেওয়া হলো, তোমাকেও 10 মিনিট মুসলমানদেরকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে? মিশরের সব থেকে বড় কারি, যার নাম হলো কারি আব্দুল বাসির। আল্লাহ কারি আব্দুল বাসিরকে দেখা হলো। কারি আব্দুল বাসিরের আস্তে 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 তিনি 2 মিনিট খেয়ে নিলেন। 8 মিনিট থাকে। মুসলমানরা বলছে সর্বনাশ, কি খবর হলো? একই তো 10 মিনিট, তার মানে 2 মিনিট শেষ। 8 মিনিট এত মান থাকবে না, মুসলমানদের ইজ্জত কমে যাবে, মুসলমানদের ধর্ম কেতাব কমে যাবে, ইজ্জত কমে যাবে। হযরতে কারি আব্দুল বাসির তিনি আরো 2 মিনিট শেষ করে দিলেন, থাকলেন 6 মিনিট। মুসলমানরা বলে কাকে এনেছিস রে? কি কারণে আনলি? যাকে বল। খামা খায়নি আলি, হয়তো আমাদের মান থাকবে না। ওরা পূর্ণ 10 মিনিট করে টাইম পেল, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, অথচ 4 মিনিট শেষ হয়ে গেল। 6 মিনিট কি বলবে, কি শোনাবে? আর তো মুসলমানদের মাথাটা নিচু হয়ে যাবে, হ্যাট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর কোরআন যাদের কাছে আছে, পৃথিবীর জমিনে তাদের মাথা উপরে। বলুন ঠিক কিনা? বলুন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান দরদিগ, পৃথিবীর এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই। ও মুসলমান দরদি, পৃথিবীর মধ্যে এমন কোনো নাই, এমন কিছু নাই যে কোরআনে পাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। যাবেন কিনা করে বলুন। মুসলমান কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, কারি আব্দুল বাসিরকে বলা হলো, কারি আব্দুল বাসির তুমি বলো। 6 মিনিট টাইম, এদিকে 4 মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে। মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল, বলে কি হলো রে? আমাদের 4 মিনিট এমনি এমনি চলে গেল। কারি আব্দুল বাসিরকে শোনাতে বলা হলো, তিনি বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিলেন। কোন সূরা শুরু করলেন? কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, সে সূরা থেকে যখন তিনি শুরু করলেন, কারি আব্দুল বাসির পড়ে যায় 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু জাজমেনের কোনো জ্ঞান নাই, জাজমেনের কোনো খবর নাই। সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা জাজমেনকে চেপে ধরলেন। জাজমেন সাহেব, খ্রিস্টানদের পাদ্রীজি, আমাদের সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আমাদের 10 মিনিট পার করতে দেওয়া হলো না। আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরেও কোনো খবর থাকে না। ব্যাপারটা কি? আপনাকে আসামির কান গলায় দাঁড় করানো হবে। ওই জাজমেন খ্রিস্টানদের জোড়ো বড় পাদ্রী, তিনি বলেছিলেন, শোনো গো, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত কেতাব রয়েছে, আমি পড়লাম শুনলাম, 10 মিনিট পরে আর ভালো লাগে না, কিন্তু এই পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ, এ ধর্মগ্রন্থ এত দামি। আমি শুনতে শুনতে 1.5 ঘন্টা কখন কেটে গেছে, আমি জাজমেন নিজেও কোনো টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, এত জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এত মধু, কোরআনের
কালামের এত মজা, পৃথিবীর সমস্ত সুরকে যদি একদিকে করা হয় আর আল্লাহর কোরআনের সুরকে যদি আলাদা করা হয়, গোটা পৃথিবীর সুরকে ডেকে দিবে আমার আল্লাহর কোরআনের সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে আমাদের ছেলেরা কোরআন পড়ে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না, আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না। আমার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল না গো, কথা বলে একজন কারি সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মনে হয় দিল জুড়ে যাবে, মনটা জুড়ে যাবে। আর এই কোরআনকে পুরো পৃথিবীর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ ডকুল মুসলিম মেথর বাগতি সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আমি বলবো গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে হাত তুলে নাই, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে তারা জিতে গেল। কাল কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনের কথা শোনালে, আমি আপনাদেরকে গল্প বলি না, এই কোরআন বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন কোরআন বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।